অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো ফর্ম ফিল আপ করার আগে আপনাদের প্রত্যেককে জেনে রাখা খুবই দরকার। কারণ এই মুহূর্তে বহু মানুষের মধ্যে নানা রকম ভয়, ডাউট, সংশয় ও ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। অনেকে আবার এই বিষয়গুলো নিয়ে ব্যবসাও শুরু করেছে এবং মানুষের মধ্যে ভুয়ো তথ্য ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন। সেই কারণেই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সব বিষয় পরিষ্কারভাবে সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম প্রশ্ন হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন অনলাইনে করবেন নাকি অফলাইনে করবেন? অনেকের জানতে চাইছেন কোনটা করলে বেশি সুবিধা হবে, অর্থাৎ অনলাইনে করলে বেশি সুবিধা হবে না অফলাইনে করলে বেশি সুবিধা হবে। প্রথমেই বলে রাখি, যারা অফলাইনে ফর্ম ফিল আপ করতে চান তাদের জন্য ইতিমধ্যেই ফর্ম প্রকাশ করা হয়েছে, আপনারা সকলেই জানেন। প্রশাসনের তরফ থেকে বিভিন্ন এলাকায় ক্যাম্পের ব্যবস্থা করা হবে। অনেকটা দুয়ারে সরকার ক্যাম্পের মতোই নির্দিষ্ট জায়গায় ক্যাম্প হবে। সেই ক্যাম্পে গিয়ে আপনাদেরকে ফর্ম সংগ্রহ করতে হবে, আর আপনারা অনলাইনে ফর্ম ডাউনলোড করে ফিল আপ করে সেখানে জমা দিতে পারেন। সেখানে গিয়ে আপনারা ফর্ম জমা করতে পারবেন এবং প্রয়োজনীয় সাহায্যও নিতে পারবেন। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করেন অনলাইন না অফলাইন কোনটা বেশি সুবিধাজনক, তাহলে আমি বলবো অনলাইন ফর্ম ফিল আপ করাই ভালো। কারণ আপনি যদি অফলাইন ফর্ম জমা দেন তাহলে সেই ফর্ম প্রথমে ক্যাম্প অফিসে যাবে, তারপর বিডিও অফিসে যাবে, এরপর ডেটা এন্ট্রি অপারেটর সেই তথ্য পোর্টালে এন্ট্রি করবেন। কিন্তু আপনি যদি নিজেই অনলাইনে ফর্ম ফিল আপ করেন তাহলে নিজের চোখে সমস্ত তথ্য যাচাই করে সঠিকভাবে ফর্ম সাবমিট করতে পারবেন। অবশ্যই অফলাইনে করলেও কাজ হবে না সেটা নয়, কিন্তু নিজে করা আর অন্যের কারোর মাধ্যমে করা এই দুইয়ের মধ্যে একটু পার্থক্য তো থাকবেই। আরও একটা বড় সুবিধা হচ্ছে, আপনি যদি সরাসরি অনলাইনে আবেদন করেন তাহলে দ্রুত ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা থাকবে এবং অন্নপূর্ণা ভাণ্ডারে যে 3000 টাকার সুবিধাও সেটা আপনি খুব দ্রুত তাড়াতাড়ি পেয়ে যাবেন। এবং অফলাইনে করলে সেটি সুবিধা থাকবে না, তারপর সেটা ভেরিফিকেশন হতে সময় লাগবে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যারা দ্রুত আবেদন করবেন তাদের ভেরিফিকেশনও দ্রুত হবে এবং সেই অনুযায়ী দ্রুত টাকা ট্রান্সফার করা হবে। আর যতদিন পর্যন্ত আপনার আবেদন অনলাইনে এন্ট্রি না হচ্ছে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ না হচ্ছে, ততদিন পর্যন্ত আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে যে আগে 1500 টাকা করে পেতেন সেরকমই 1500 টাকা বা 1700 টাকার সুবিধা পেতে থাকবেন। তাই সব দিক বিবেচনা করলে অনলাইন আবেদনটা একটু বেশি সুবিধাজনক বলে মনে হয়। তবে এর মানে এই নয় যে অফলাইনে আবেদন করা যাবে না, অফলাইনেও আবেদন করা যাবে, নিশ্চিত আবেদন করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা অনলাইনে করলে একটু তাড়াতাড়ি টাকাটা পাবেন, এই হচ্ছে বিষয়। এরপর দ্বিতীয় প্রশ্ন হলো, কোনো মাধ্যমে আগে টাকা পাওয়া যাবে, অর্থাৎ অনলাইনে না অফলাইনে আগে টাকা পাওয়া যাবে? এর উত্তর সরাসরি আমি দিয়ে দিলাম, অনলাইনে আবেদন করলে দ্রুত প্রসেস হওয়ার সম্ভাবনা বেশি, এর আগেই বললাম। এরপর তৃতীয় প্রশ্ন, যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরিবারের প্রধান বা হেড অফ দ্য ফ্যামিলি কাকে সিলেক্ট করবেন? ফর্মে আপনারা দেখতে পাবেন HOF, এটা হেড অফ দ্য ফ্যামিলি। ফর্মের একদম শেষ পেজে পরিবারের সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়ে রয়েছে। সেখানে বলা হয়েছে, পরিবার বলতে এমন কিছু মানুষকে বোঝানো হচ্ছে যারা একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার খান, অর্থাৎ যদি একই বাড়িতে থাকেন তাদের আলাদা রান্না করেন তাহলে সেই ইউনিটিটাকে বা আলাদা পরিবার হিসেবে ধরা হবে। তাহলে পরিবার প্রধান কাকে করবেন, একটা পুরোপুরি আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, অর্থাৎ আপনার পরিবারের প্রধান কাজ করবেন সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনারা চাইলে স্বামীকে হেড করতে পারেন, আবার পরিবারের মহিলা সদস্য যিনি মূল দায়িত্বে রয়েছেন তাকেও হেড করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এখানে অনেক জায়গায় গুজব ছড়ানো হচ্ছে যে রেশন কার্ডে যার নাম হেড হিসেবে আছে তাকে নাকি হেড অফ দ্য ফ্যামিলি করতে হবে, কিন্তু এমন কোনো বাধ্যবাধকতামূলক নেই, এখনও সরকারিভাবে নেই, অর্থাৎ কোনো ফর্মে এরকম কোনো লেখা নেই যে যার রেশন কার্ডে যার নাম হেডে আছে তাকেই হেড করতে হবে। তাই এই ভুল তথ্য বিশ্বাস করবেন না। চতুর্থ প্রশ্ন হলো, আবেদনকারীর তথ্য কোথায় লিখবেন? এই বিষয়টা নিয়ে অনেকেই ডাউট রয়েছেন। আমি আপনার ফর্ম ফিল আপের ভিডিওতে এই বিষয়টি, মানে যে ফর্ম ফিল আপের ভিডিওগুলো আমরা করেছি সেটা ভালো করে বুঝিয়ে বলা আছে। ফর্মের প্রথম পেজে যেখানে পরিবারের সদস্যের তথ্য দেওয়ার জায়গা রয়েছে সেখানে 1 নম্বর সদস্য হিসেবে আবেদনকারীর তথ্য লিখবেন, অর্থাৎ যিনি মূল আবেদনকারী, সাধারণত যিনি মহিলা সদস্য তার নাম 1 নম্বর সদস্যের জায়গায় লিখবেন।
এরপর পরবর্তী পেজগুলোতে একইভাবে সদস্য নম্বর বজায় রেখে তথ্য পূরণ করবেন। তাহলে বুঝতে পারছেন, আবেদনকারী যে হবে তার সদস্য সংখ্যা 1 নম্বরে প্রত্যেকটা ফিল আপ করতে হবে। পঞ্চম প্রশ্ন হলো, পরিবারের সবার জন্য কি একটাই ফর্ম হবে? এর উত্তর হলো না। পরিবারের যতজন মহিলা সদস্য এই প্রকল্পের যোগ্য, প্রত্যেকের আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। এক ফর্মে সবাই আবেদন করতে পারবেন না। এরপর ষষ্ঠ প্রশ্ন হলো, কি কি ডকুমেন্টস লাগবে? এই বিষয়টা একটু বিস্তারিত রয়েছে, তার কারণ অনেকগুলো ডকুমেন্টসের এখানে লেখা রয়েছে। শুধু আবেদনকারীর ডকুমেন্টস নয়, পরিবারের যাদের তথ্য ফর্মে দেবেন প্রত্যেকের সম্পর্কিত ডকুমেন্টস লাগতে পারে। অর্থাৎ রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত তথ্য লাগতে পারে। যেমন আধার কার্ড, খাদ্য সুরক্ষা কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমির কাগজ, তারপরে LIC ডকুমেন্টস ইত্যাদি আরও অনেক কিছু লাগতে পারে। অর্থাৎ আপনি ফর্মে যে তথ্য দেবেন, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যেসব তথ্যগুলো আপনারা দেবেন সেই সব প্রমাণপত্র জমা দিতে হতে পারে। সরকারি চাকরি থাকলে বা গাড়ি থাকলে কি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া যাবে? এরপরে যে প্রশ্নটি রয়েছে, পাওয়া যাবে কি না। তো এই বিষয় নিয়ে প্রচুর গুজব ছড়াচ্ছে। অনেকেই বলেছেন পরিবারের কারো সরকারি চাকরি থাকলে অন্য সদস্যরা সুবিধা পাবেন না। কেউ বলছেন গাড়ি, LIC বা বেশি জমি থাকলে আবেদন বাতিল হবে, কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে এমন কোনো নির্দেশিকা বা নোটিফিকেশান জারি হয়নি যে সরকারি চাকরি থাকলে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া যাবে না, কিংবা জমি অনেক থাকলে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া যাবে না, এরকম কোনো নির্দেশিকা জারি হয়নি। হ্যাঁ, এই ফর্মে তথ্যগুলো চাওয়া হয়েছে ঠিকই, কিন্তু তথ্য চাওয়া মানে এটা নয় যে আবেদন বাতিল হয়ে যাবে, এমন নয়। তাই গুজবে কান দেবেন না, যতক্ষণ না মুখ্যমন্ত্রী বা নারী শিশু কল্যাণ দপ্তরের তরফে স্পষ্ট সরকারি ঘোষণা আসছে ততক্ষণ এই ধরনের ভুয়ো খবর বিশ্বাস করবেন না। আপনারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করুন। শুধু যিনি নিজে সরকারি চাকরি করেন তিনি বাদে বাড়ির অন্যান্য যেসব যোগ্য সদস্য রয়েছে তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবেন। এছাড়া অনেকে বলেছেন 4 চাকার গাড়ি থাকলে বা LIC থাকলে টাকা দেবে না। এই বিষয়েও এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। অতএব আপনারা যাদের 4 চাকার গাড়ি থাকুক বা না থাকুক, আপনারা অবশ্যই ফর্ম ফিল আপটা করবেন। অবশেষে আবারও বলবো, আপনারা শুধুমাত্র সরকারি তথ্যের উপর ভরসা করুন। ভুয়ো ইউটিউব ভিডিও বা সোশ্যাল মিডিয়ার গুজবে কান দেবেন না। সরকারিভাবে যখন যে নোটিফিকেশন আসবে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সকলেরকে আগেই আমি জানিয়ে দেব। আর এর আগেও অনেক জানিয়েছি, ভিডিওগুলো আপনারা দেখবেন। আর যারা অফলাইনে ফর্ম ফিল আপ করবেন তাদের সাহায্যের জন্য BDO অফিস, পঞ্চায়েত অফিস এবং অন্যান্য সরকারি আধিকারিকরা থাকবেন বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। তাই আতঙ্কিত না হয়ে সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কোনো রকম যাতে ভুল যাতে না হয়। এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ইনফরমেশন তথ্যটি আপনার বন্ধুবান্ধব সকলকে শেয়ার করবেন, কারণ এই অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে যেসব তথ্যগুলো দিলাম সেগুলো যেন সবাই জানতে পারে। সেই জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।